20 মাসের সিলেবাস কখনো 12 মাস আমরা শেষ করতে পারবো না। গরমের কারণে আমরা পড়ালেখা সঠিকভাবে করতেও পারতেছি না, করতে চাইলেও আমাদের পড়ার টেবিলে মনটা বসতেছে না। এক দফা এক দাবি, আমাদের 30 জুনের অনুষ্ঠিতব্য পরীক্ষাটি যাতে 2 মাস আরও পিছিয়ে নেওয়া হয়। আমাদের অনেকের প্রস্তুতি ভালো না। কেন ভালো না? কারণ হচ্ছে আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমরা 23 বেচ, যারা ওরাও সময় পাইছে 18 মাস, আমরা পাচ্ছি 16 মাস। তাহলে এই বৈষম্য কেন? আমরা এই বৈষম্য চাই না। আমরা চাই যাতে সুষ্ঠুভাবে আমাদের পরীক্ষাটা পিছাক, আমরা ভালো ফলাফল করতে পারি ইনশাল্লাহ। 2 মাস অন্তর্পক্ষে মাননীয় শিক্ষামন্ত্রী থেকে আমরা শুধু 2 মাস সময় চাচ্ছি, আমরা যেন পুরো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারি এবং আমাদের যেন ভালো একটা রেজাল্ট হয়, এটা কামনা করছি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী থেকে। এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর কাছে এই অনুরোধ, আমাদের 2 মাস পিছনে যাওয়ার অবগতির জন্য। 30 জন পরীক্ষা আমরা প্রস্তুতি নিতে পারি নাই, যেহেতু 22-23 ওরা সময় পাচ্ছে 17-18 মাস, সেহেতু আমরা সময় পাচ্ছে হচ্ছে 14-15 মাসের ভিতরে আমাদের প্রস্তুতি তো হচ্ছে না। তাই 30 জন আমরা পরীক্ষা মানে আমাদের পরীক্ষা 2 মাস পিছনে নিতে হবে 31 আগস্ট। এইচএসসি 2024 ব্যাচ চট্টগ্রাম বিভাগের সকল শিক্ষার্থীবৃন্দ, আজকে শুধুমাত্র একটি কারণে আমরা রাস্তায় নেমেছি, একটি কারণে আমরা মানববন্ধন করছি। সেটি হলো আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, সেটি হলো আমাদের 30 জুনের অনুষ্ঠিতব্য পরীক্ষাটি যাতে 2 মাস আরও পিছিয়ে নেওয়া হয়, যাতে করে আমরা পরীক্ষার ভালোভাবে প্রিপারেশন নিতে পারি। যারা এখন পাস করার জন্য প্রিপারেশন নিচ্ছে তারা যাতে A+ প্রিপারেশন নিতে পারে, এবং যারা বিভিন্ন নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসছে তারা কিন্তু শুধুমাত্র যে পরীক্ষার জন্য পড়ালেখা করছে এমনটা না, তাদের উপর ফ্যামিলির বিভিন্ন দায়িত্ব আছে। তারা বিভিন্নভাবে পরিবারকে ট্যাকেল দিচ্ছে। এই ট্যাকেল দেওয়ার পাশাপাশি তারাও চায় যে তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ হোক, তাই তারা পড়ালেখা করছে। এই পড়ালেখার জন্য তারাও কিন্তু একটা সময় পাচ্ছে না, কারণ 2023 ব্যাচ 2022 ব্যাচ পর্যাপ্ত পরিমাণ সময় পেয়েছে। আমরা 2024 ব্যাচ আমরা পর্যাপ্ত পরিমাণ সময় পাচ্ছি না, কিন্তু আমাদেরকে 70% সিলেবাস দেওয়া হয়েছে, যেভাবে ঠিক 2023 ব্যাচকে দেওয়া হয়েছিল। তাদেরকে 19 থেকে 20 মাস সময় দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে মাত্র সময় দেওয়া হয়েছে নামমাত্র 17 মাস। কিন্তু সেটাকে আমরা বিভিন্নভাবে মাইনাস করে আবহাওয়ার কারণে, ইলেকশনের কারণে আমরা বিভিন্নভাবে পাচ্ছি, আমরা মাত্র সময় পেয়েছি 12 থেকে 13 মাস। এই 12 থেকে 13 মাস একটা শিক্ষার্থীর জন্য 2 বছরের সিলেবাস যেটা 70% করছে, ওই 70% আমরা 20 মাসও ধরি। 20 মাসের সিলেবাস কখনো 12 মাস আমরা শেষ করতে পারবো না, এটা আমাদের পক্ষে কখনো শেষ করা সম্ভব না। এর জন্য আমরা আরও 2 মাস সময় চাচ্ছি, যাতে করে আমরা একটা ভালোভাবে প্রিপারেশন নিয়ে আমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি। আমরা চাচ্ছি আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় ব্যারিস্টার নৌফেল স্যার এবং আমাদের আরও চেয়ারম্যান যারা আছে তাদের প্রতি আমাদের আকুল আবেদন, আমাদের 2024 ব্যাচের সকল শিক্ষার্থীদের পক্ষ হতে আকুল আবেদন জানাচ্ছি, যাতে আমাদের এই বিষয়টি আমাদের প্রতি দয়া করে খুব ভালোভাবে দেখে এবং আমাদের দাবিগুলো মেনে নেয়। আমাদের প্রস্তুতি নিতে পারি নাই, আমাদের সময় কম ছিল। 14 মাসের মধ্যে আমাদেরকে 2 বছরের পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছিল, টেস্ট পরীক্ষা, যার কারণে আমরা সময় পাই নাই। বর্তমান যে সময়ের মধ্যে আমাদের পরীক্ষাটা দেওয়া হয়েছে, তীব্র গরমের কারণে আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্তরা বাসায় থাকি, তাদের গরমের কারণে আমরা পড়ালেখা সঠিকভাবে করতেও পারতেছি না, করতে চাইলেও আমাদের পড়ার টেবিলে মনটা বসতেছে না অতিরিক্ত গরমের কারণে। 2 বছর যে সময়গুলো চলছে, শুক্র শনি 2 দিন বন্ধ ছিল কলেজ, যেখানে আমরা কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠানে টাইম পাইছি মাত্র 5 দিন যাওয়ার জন্য। 5 দিনের মধ্যে আরও অনেক বন্ধ ছিল, যেগুলো সঠিকভাবে আমরা পড়াশোনার কাজে লাগাতে পারি নাই। আর হুটহাট করে পরীক্ষা 2 মাস পর পরীক্ষা নিচ্ছে, 2 মাস পর মডেল টেস্ট নিচ্ছে, এগুলো এটার প্রস্তুতি নেওয়া, আবার এদিকে ফ্যামিলিকে দেখা অনেক টাফ হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা চাচ্ছি 2 মাস পিছনে দিলে আমরা আরও প্রস্তুতিটা আরও ভালোভাবে নিতে পারবো। যেমন নড়ছেন তেমন চাপদেহ রোদ টার্গেট করা, সারা ওয়ার্ল্ডের টার্গেট করা একটা তাপমাত্রা হয়েছে, এই কারণেই অনেকের পড়তে অসুবিধা হয়েছে। এর চেয়ে আমাদের আবার ফ্যামিলির একটা প্রবলেম আছে, সবগুলো মেনটেন করা। আমাদের পরীক্ষাটা 2 মাস পিছিয়ে দিলে অনেকটা ভালো হবে। 24 মাসের পরীক্ষা আমরা কেমনে 14 মাসের মধ্যে 15 মাসের মধ্যে সম্পন্ন করবো? 24 মাসের সিলেবাস 15 মাসের মধ্যে শেষ করা কখনোই সম্ভব নয়। আমরা চাই আমাদের দাবি মেনে নেওয়া হোক, মিনিমাম 2 মাস যাতে পরীক্ষার সময়টা পিছিয়ে নেওয়া হয়। পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে, পড়াশোনা করবে, এই জন্যই তো ওরা আছে আসলে। তো একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতর দিয়ে সব কিছু হয়, সব কিছু বিবেচনা করেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের যিনি চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয়, সব কিছু বিবেচনা করেই পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করেছে। এই ব্যাপারে সিদ্ধান্ত যা গ্রহণ করার সেটি
মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শক্রমে নিশ্চয়ই আন্তঃশিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যানদের চেয়ারম্যান সভাপতি তিনি নিশ্চয়ই বিবেচনা করবেন বা তিনি ব্যাপারটা দেখবেন। দাবি করার অধিকার আছে, দাবি করার সবার সুযোগও আছে। তো যে সমস্ত কর্তৃপক্ষ এগুলো বিবেচনা করার, ভেবে দেখার, বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেন, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আছেন, তারা নিশ্চয়ই সব কিছু খতিয়ে দেখে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন।